ডিজিটাল বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, যেটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে প্রতিটি মহিলাকে এবার এই ডকুমেন্টসগুলো তোমাদের স্থানীয় বিডিও অফিসে অবশ্যই জমা করতে হবে এবং 1 জানুয়ারির মধ্যে সকলকে জমা না করলে পরবর্তী যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সেটা তোমাদের অ্যাকাউন্টের পরবর্তী কিস্তি ঢুকবে না। এবং কী কী ডকুমেন্টস তোমাদেরকে সকলকে আপডেট করতে হবে বা পরবর্তী যে তোমাদেরকে যে স্থানীয় বিডিও অফিসে জমা করতে হবে সেগুলো সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভিডিওতে দেখাবো। এবং কেন তোমাদেরকে সেই ডকুমেন্টসগুলো বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে আর কেনই বা জমা করতে হবে সেটা তোমাদেরকে বিস্তারিত তোমাদের ভিডিওতে আমি জানাবো। তো তোমাদেরকে যে আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন একটি আপডেট, সেটা অবশ্যই তোমাদেরকে বিষয় গুরুত্বপূর্ণ যে আপডেটটি সেটা অবশ্যই তোমাদেরকে সবাইকে ভালো করে জানানোর জন্য তোমাদেরকে যে ভিডিওটি করা। তার আগে তোমাদেরকে নতুন একটি তার আগে একটি রিকোয়েস্ট, যে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকন বাজিয়ে দিবে। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে এবং লাইক করবে, কমেন্ট করবে। তো চলো দেখে নিই যে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আপডেটটি সেটি কি বলতে চাইছে। যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে গুরুত্বপূর্ণ খবর, সেটা সকল মা বোনেদের জন্য এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা পাবে না। যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে গুরুত্বপূর্ণ কাজগুলো সকল মহিলাদেরকে অবশ্যই করতে হবে এবং কী কী কাজগুলো, যে কী কী ডকুমেন্টস তোমাকে সমস্ত কিছু, যে কী কী ডকুমেন্টস তোমাদেরকে জমা করতে হবে বিডিও অফিসে, এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে আধার কার্ড লিঙ্ক অবশ্যই করতে হবে এবং কিভাবে লিঙ্ক করতে হবে, কোথায় জমা করতে হবে, সমস্ত কিছু বিস্তারিত ভিডিওতে দেখাবো। তো অবশ্যই সেটা দেখতে থাকো। যে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে প্রাপকদের জন্য, যে গ্রাহকদের জন্য একটি নতুন জারি হলো, যেটা নতুন আপডেট বলতে পারো, যে এখন থেকে রাজ্যের যে সকল মহিলারা আর পাবে না লক্ষ্মীর ভাণ্ডার সুবিধা। আর এই খবর হতাশ হয়েছেন রাজ্যের অনেক মহিলারা। মূলত 2011 সালে ক্ষমতা আসার পর রাজ্যের সকল মহিলাদেরকে সুবিধা দিয়ে থাকছে আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গ সরকার। যে অনেক কিছু প্রকল্প আমাদেরকে বেরিয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ যে বা বিশেষ একটি প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে নতুন আপডেট, প্রতিটি মহিলাদেরকে যে 500 টাকা এবং তপশিলি জাতি উপজাতিদের 1000 টাকা দেওয়া হয় এবং পশ্চিমবঙ্গের টোটাল 1,98 কোটি মহিলাদেরকে এই প্রকল্পের সুবিধা দিয়ে থাকছে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। যেটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ কাজটি কী এবং তোমাদেরকে কী কী ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে তোমাদের স্থানীয় বিডিও অফিসে জমা করতে হবে, সেটা হচ্ছে একটি যে আধার কার্ড। তোমাদেরকে আধার কার্ড অবশ্যই আধার কার্ড, তারপর হচ্ছে আধার কার্ডের জেরক্স, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, তারপর জাতিগত শংসাপত্র প্রতিলিপি, যেটা হচ্ছে তোমাদের যে পঞ্চায়েতে যে স্থায়ী বাসিন্দা যেটা সার্টিফিকেট বলতে পারো, সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স। এই জেরক্সগুলো তোমাদেরকে কমপ্লিট করে রাজ্যের যে সরকারের তরফে যে তোমাদের একটি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ ক্যাম্প যে রানিং চলছে, সেই ক্যাম্পে গিয়ে অবশ্যই জমা করতে হবে। এবং যদি ক্যাম্পে জমা করতে না পারো, সেটা স্থানীয় বিডিও অফিস বা শহর অঞ্চল হলে এসডি অফিস এবং পৌরসভায় হলে তোমাদেরকে পৌরসভায় জমা করতে হবে। এবং যে অধিকাংশ মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেলেও কয়েকজন মহিলা কোনোভাবে প্রকল্পের টাকা পেতে পারে না। এই ডকুমেন্টসগুলো আপলোড না করলে তোমরা পরবর্তী লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না। এই ডকুমেন্টসগুলো জমা করতে হবে 1 জানুয়ারির মধ্যে, সকলকে এই ডকুমেন্টসগুলো জমা করতে হবে। এবং কারা কারা আবেদন করতে পারবেন তো অবশ্যই তোমরা সব জানো। যারা চাকরি করছে এবং যারা ইনকাম ট্যাক্স রিটার্ন করছে, তাদের সমস্ত মহিলারা এই প্রকল্পের টাকা আবেদন করতে পারবে না পাওয়ার জন্য। এই ডকুমেন্টসগুলো যে সমস্ত মহিলার ডকুমেন্টসগুলো জমা করবে, তারা একমাত্র এই টাকাগুলো পেয়ে থাকবে বা মান্থলি যে টাকাটি তোমাদেরকে দেওয়া হয় এই টাকাটা পাবে। এর পাশাপাশি যে সমস্ত মহিলারা আবেদন করতে পারবে না বা আবেদন করবে না, আর তাছাড়া তোমাদেরকে যে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, যে তোমাদের কিসের জন্য এই ডকুমেন্টসগুলো আপলোড করতে বলছে বা সাবমিট করতে বলছে। সেটা হচ্ছে যে কিছু অনেক মহিলা আছে, তাদের বয়স 25 বছরের নিচে, তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জমা দিয়ে অনেকে টাকা পাচ্ছ দীর্ঘদিন ধরে। সে সমস্ত মহিলাদেরকে এই প্রকল্প থেকে বাদ দেওয়ার জন্য এই নতুন একটি আপডেট তোমাদেরকে রাজ্য সরকার, মমতা সরকার জারি করা হয়েছে। তো অবশ্যই তোমরা যে সঠিক যে মহিলা যাদের 25 থেকে বয়স, তারাই আবেদন করতে পারবে এবং সে সমস্ত মহিলারাগুলো যেন বাদ না যায়, সেজন্য তোমাদেরকে নতুন আপডেটটাই ডকুমেন্টসগুলো অবশ্যই জমা করতে হবে স্থানীয় বিডিও অফিসে। সেই কারণে সঠিক যেন গ্রাহকরা টাকা পেয়ে থাকে, সেই কারণে এই আপডেটটি নিয়ে এসছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা সরকার। তো অবশ্যই তোমরা এগুলো জমা করবে, নাহলে যারা সঠিক পাচ্ছ তারাও বাদ চলে যেতে পারো যদি জমা না করো। তো অবশ্যই তোমরা সকলেই এই ডকুমেন্টসগুলো আপলোড করে জমা করবে এবং স্থানে জেরক্স করে স্থানীয় বিডিও অফিসে গেলেই তোমাদেরকে জমা নিয়ে নেবে। তো অবশ্যই জমা করো। আর চলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার।